আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিও আপনাদের জন্য করতেছি সেটা হচ্ছে সকল কমেন্ট, অর্থাৎ শুক্রবারের কিছু কমেন্ট আছে, শনিবারের কিছু কমেন্ট আছে। তো সব কমেন্ট নিয়েই আজকে কাজ করবো ইনশাল্লাহ। যেই কমেন্টগুলো পড়তে এবং আপনারা যদি তথ্যগুলো জানেন তাহলে নিঃসন্দেহে ভালো লাগবে। সো লেটস গো। এখানে একটি ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? পাটের অভাবে ইন্ডিয়া মিলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রচুর পাটের ঘাটতি, নতুন পাট উঠতে এখনও 7 মাস বাকি। তাই সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ, পাটের দাম অনেক হবে ইনশাল্লাহ ভাই। দোয়া করি আপনার, আল্লাহ কবুল করুক আপনার দোয়া। এখানে একটি ভাই লিখেছে, আজ পিংনা হাটে 49 থেকে 5,000 টাকা করে বেচাকেনা হয়েছে। বিবেক বাপি এন্টারপ্রাইজ, পিনাকি, সরিষাবাই, জামালপুর। আমি বলছি এই ভিডিওটা কিন্তু এটা শুক্রবারের ছিল। এটা কথা মাথাতে রাখবেন আপনারা। এই যতগুলো এখন কমেন্ট পড়বো সব শুক্রবারের কমেন্ট ছিল। আমরা শুক্রবারের কমেন্ট পড়েই কিন্তু আমরা শনিবার মানে গতকালের যে কমেন্টগুলো সেটা পড়বো। আসসালামু আলাইকুম ভাই, আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্ট আজ পাটের বাজার 200 থেকে 250 টাকা কম পার্নার এবং পার্টির আমদানি গত 15 দিন থেকে অনেকটাই বেশি। আজ আমি হাটের 350 মোট পাট করাই করছি। মেসার্স খান এন্টারপ্রাইজ, বোয়ালমারি, ফরিদপুর। ভাই অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি কমেন্ট করেছেন আমার ভিডিওতে। তো ভাই চেষ্টা করতেছি রেগুলার কমেন্টের অ্যান্সার দিতে, বাট দেরি হয়ে গেল জাস্ট এই। আসসালামু আলাইকুম, নাটোর থেকে বলছিলাম ভাই, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আলহামদুলিল্লাহ। বাজারগুলো দিয়েন ভাই। ওকে ওকে ভাইয়া। আমার আবু সাইদ ভাই মনে লিখছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাইয়া, ভালো আছেন? সব মিলে ক্যালকুলেশন করে বোঝা যাচ্ছে যে পাট 6,000 প্লাস হবে ইনশাল্লাহ। তবে ইন্ডিয়াতে কিন্তু পাটের দামটা অনেকটাই বেশি, সে অনুযায়ী কিন্তু এখনও বাংলাদেশে 1,000 টাকা প্রায় কম আছে মনে হচ্ছে। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই পাবনা বাজার গতকাল মন খারাপ করে দিয়েছে। 200 থেকে 300 টাকা বাজার কমছে পাবনায়। হ্যাঁ, অনেক জায়গায় একটু কম আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, আরও শোনাবো যে বাজার আদৌ কি কতটা কমেছে কি কমে নাই, সে নিয়ে আলোচনা করবে শেষের দিকে। এখানে একটি ভাই লিখেছে, খায়রুল ভাই সিরাজগঞ্জ 5,000 টাকা। মাশাল্লাহ, আমি আবার বলছি এটা শুক্রবারের কমেন্ট। এখানে একটি ভাই লিখেছে, ভাই বাজার নাকি কমেছে, সত্য নাকি? আসলে ভাই এটা আমি যদি সহজভাবে বলি, এটা আসলে আহামরি সত্য না। কারণ হচ্ছে পাটের বাজার 200 টাকা কম বাড়া, এটা কোনো বাজার আপ ডাউন কিছু না। বাজার কিন্তু মূলত হচ্ছে 4600 থেকে 4700 থেকে শুরু করে 4900 5,000 টাকার মধ্যে কিন্তু বাজার আছে। তো বাজার একটু স্থিতিশীল আছে, যার জন্য কোনো কমতি যে এই ধরনের কোনো তথ্য নেই। বাজারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে। এখানে একটি ভাই লিখেছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কুড়িগ্রাম জেলা রৌমারি হাটে পাটের দাম 47 থেকে 4800 টাকা। আসলে প্রকৃত দাম হচ্ছে 48 থেকে 4700, এটাই হচ্ছে দাম। 48, 4850, 4900 এটাই দাম হচ্ছে প্রকৃত দাম বর্তমান সময় যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই হয়তো ভালো কিছু দেখতে পারে বাংলাদেশের মানুষ। তবে আরেকটা কিছু ব্যাড নিউজও আছে, অবশ্যই ব্যাড নিউজ আছে, একটু পরে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে এক ভাই কমেন্ট করছে, আমাদের কুড়িগ্রাম জেলায় রায়গঞ্জ স্টক পার্ট বিক্রয় হইল 4700 থেকে 4760 টাকা সোহাগ ট্রেডার্স। অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন যে কমেন্টগুলো পড়তেছি এটা কিন্তু শনিবারের কমেন্ট ছিল, মানে গতকালের। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমার কমেন্টটি পড়ার জন্য ধন্যবাদ ভাই। আমাদের বৃত্তিডাঙ্গা বাজারে পাটের দাম 5,000 টাকা। তবে ইনশাল্লাহ ভাই জানুয়ারি মাসে শেষের দিকে দাম আরও কিছু ভালো হবে। মোহাম্মদ পলাশ, পাংশা, রাজবাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ইওর কমেন্ট। এখানে একটি ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি জাফর হাওলাদার মাদারীপুর থেকে বলছি। আমাদের এখানে 4500 থেকে 4800 টাকা পর্যন্ত বাজার যাচ্ছে। এটা কিন্তু গতকালের কমেন্ট পেয়েছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করেছে, পাট নিয়ে এই সরকার সিন্ডিকেট করছে, শুধু লাভ করছে মিল মালিকগুলো। বশিরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, যত ক্ষতি চাষিদের। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যত ক্ষতি চাষিদের। তবে অনেকেই বলছে চাষিরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা দাম পেয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন স্টক যারা করেছে তাদের জন্য এখন ভয়াবহ অবস্থা। কারণ তারা বেশি দাম দিয়ে পাট কিনতেছে, এটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যদি ভালো দাম যদি না পায় তারা, অর্থাৎ যদি তারা লাভ না পায়, তাহলে কিন্তু সামনেবার কৃষকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত পড়বে, আমার যেটা মনে হয়। তবে যদি ইন্ডিয়াতে যেই দামটা যাচ্ছে সে তুলনায় যদি বাংলাদেশের দামটা যায় মোটামুটি, তাহলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ কৃষক এবং ব্যবসায়ী উভয়ই লাভবান হবে আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এখন যে কমেন্টগুলো আছে আরও সুন্দর সুন্দর কমেন্ট, যেটা আপনার পাটের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে, খায়রুল ভাই, এটা 8-9 তারিখের কমেন্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ তাই দিলাম। পাবনা এক হাটে 4500 বা 4750 টাকা, হঠাৎ কমার কারণটা কি বলতে পারেন?
আজকে আবার দেখলাম উপদেষ্টা বশির সাহেবের মজুতদারদের প্রতি 4 থেকে 5 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। আপনার কি উপদেষ্টার সাথে কথা বলতে পারেন না? ভাই আপনি সুন্দর কথা বলছেন ভাই। আমাদের মতন একজন সাধারণ ইউটিউবার বশির সাহেবের সাথে কথা বলার অ্যাবিলিটি বর্তমান নাই। কারণ বড় বড় যেই নিউজগুলা, বড় বড় চ্যানেল যেটা যেমন এটিএন বলেন, এনটিভি বলেন, আর যতগুলো চ্যানেল, সময় টিভি আছে, এরাও কিন্তু সেই ধরনের নিউজ করতে পারছে না। সাধারণত আমার মতন একজন ইউটিউবার সেটা ইম্পসিবল। তবে অনেকেই বলতেছে যে হচ্ছে যারা মিল মানে যারা পাট প্রচুর স্টক করেছে হয়তো তাদের রেট দেবে না। এই ভিত্তিহীন তথ্য ভাই, এটা একেবারে ভিত্তিহীন তথ্য। তো যদি কোনো তথ্য পাই অবশ্যই কিন্তু আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেব। এখানে একটি ভাই কমেন্ট করেছে, পাট রপ্তানি করতে দেবে না, ভালো কথা, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে পাট ক্রয় করুক। ভারতে পাট বিক্রি হচ্ছে 1200 থেকে 500 টাকা, তার মানে 12,000 থেকে 500। আমরা দেখছিলাম 12,000, তারপরে 12,200, কিন্তু আমরা আজকের যেই কমেন্টটা পড়তেছি সেটা কিন্তু 12,500 টাকা। সো অনেক দাম কুইন্টালে, যা বাংলা টাকায় 6,800 টাকা মন। যদি বাইরের দেশের মিলগুলো এই দামে পাট কিনে ব্যবসা করতে পারে, তবে বাংলাদেশের মিল কেন পারে না? আর যদি না পারুক, আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে চলতে ছেড়ে দিক। নিজেরাও কিনবে না, বাইরেও দিতে দেবে না। বাটপার সবগুলো, ওরাই অসাধু ব্যবসায়ী আর অভিযান চালাতে চায় সাধারণ ব্যবসায়ীদের ওপর। ভাই আপনার কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। তো দেখি আমরা আর কোথায় কি কমেন্ট পাবো সেটাই দেখবো ইনশাআল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আপনাকে হাজারো সালাম এত শীতে আমাদেরকে পাটের খবর দেওয়ার জন্য। জামাল, রাজশাহী বানেশ্বর। জামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতন একটা সাধারণ একটি ইউটিউবারের আপনি দেখে কমেন্ট করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। মেহেরপুরে একজন কমেন্ট করেছে, মেহেরপুর থেকে 4650 টাকা বিক্রি করলাম। সো ভাই থ্যাংক ইউ। তবে এখন আমরা দেখি সাধারণত পাটের দাম কিন্তু আমাদের এদিকে 4700 4800 এটাই কিন্তু দাম। 4849, অর্থাৎ 4800 থেকে 4700 পাট আমার দেখার মানে দেখা হয় না বলে হয় না। সর্বনিম্ন 4750 টাকা উপরে, আপনার 4900 উপরে, 4910 20। একটা ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই পাট কি বাহিরে রপ্তানি করবে? বশির সাহেবের কি সমস্যা? বশির সাহেবের কোনো সমস্যা নাই, কিন্তু বশির সাহেবের যেহেতু অনেক মিল আছে, সেই ক্ষেত্রে বশির সাহেব যে কী সিদ্ধান্ত নেবে যে ভাই একমাত্র আল্লাহ মাহবুদ সে জানে আর বশির সাহেবই জানে। তবে সবার একটি মুখে মুখে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ পাটের দাম হয়তো পজিটিভ হতে পারে, সম্ভাবনা অনেকটাই বেশি, যার কারণেই ব্যবসায়িকেরা পাট এভাবে টেনে কিনতেছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটি ভাই কমেন্ট করেছে, শায়লকুপা বা শৈলকুপা 4800 থেকে 4900 পাটের বাজার। এটা কিন্তু গতকাল আমরা যেই ভিডিওটা দেখেছিলাম সেটাই কিন্তু মানে সেই গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, গতকালের কমেন্টেই আমরা দেখেছি গতকাল 4900 টাকা বিক্রি করেছে, এবং আমাদের চাষকর বাজারে কিন্তু 4900 উপরে 10-20 টাকা বিক্রি হয়েছে, মাশাআল্লাহ। সর্বশেষ একটি কমেন্ট পেয়েছি, আমি ঠাকুরগাঁও থেকে বিপ্লব বলতেছিলাম, খায়রুল ভাই আপনাকে একটি জিজ্ঞাসা, মিলের রেট থেকে বাজারে 2 থেকে 300 টাকা দাম বেশি, তাহলে কি আমরা ধরে নেব চোরাই পথে ভারতে চলে যাচ্ছে পাট? কারণ বাংলাদেশ থেকে ভারতের বাজার প্রায় 1000 টাকা পার মনে বেশি চলে যাচ্ছে পাট, এতে তো সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। বিপ্লব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন আমাকে। ভাই হ্যাঁ, এটা একটা ভারতের সাথে আমাদের বাংলাদেশের প্রথমত হচ্ছে যেই যুদ্ধ চলতেছে, স্পেশালি আমাদের মোস্তাফিজুরকে নিয়ে এবং ক্রিকেট বোর্ড নিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা যুদ্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে দেশের যে অস্থিতিশীলতা দুই দেশের মধ্যে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি বা বিরাজ করতেছে। তো সেই লক্ষ্যে বলা যেতে পারে যে বাংলাদেশ এখন পাট দিচ্ছে না, বা বাংলাদেশের সাথে কোনো আন্তরিকতা যে এটা ইন্ডিয়ার ছিল বিগত আগে দেখেছি, সেটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। তো এখন এই জলের মতো মানে জলের মধ্যে নেমে আমরা যারা পাট বাংলাদেশে যারা পাট কিনতেছে, আসলে জলের মতন নেমে পাট ক্রয় করার মতো, যে আসলে আমরা এত দাম ইন্ডিয়ার ভিতরে কিন্তু আমরা বাংলাদেশে কেন দাম পাচ্ছি না। এবং সেই সাথে কিন্তু বশির সাহেবে কিন্তু শেফার এগুলো চালু করার কোনো লক্ষণ নাই, বা আমরা দেখতেওছি না যে চালু করবে কি করবে না, এটা একটা ব্যাপার আছে। তো জানি না কী হবে। তবে আপনার কথা গুরুত্বপূর্ণ আছে যে
যে পাটটা কি চোরাই পথে যেতে পারে কি না। তো বিপ্লব ভাই সত্যি এখনও সঠিক কোনো তথ্য জানি না যে চোরাই পথে যাচ্ছে কি যাচ্ছে না। তবে বাংলাদেশ আর ইন্ডিয়া এটা না যাওয়ার কোনো কথাও না। তবে না সরি, যাওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, কারণ 1000 ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এবং যেহেতু তথ্য পাই নাই, তবে চেষ্টা করব ইন্ডিয়ার অনেকেই আমার ভিডিওগুলো দেখে রেগুলার, তাদের সাথে আলোচনা করব। আলোচনা করে যদি কোনো সঠিক কোনো তথ্য পাই, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কমেন্ট এবং ভিডিও। সো প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে।